সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিরোশিমা, এই নাও তোমার চা। প্রত্যেকদিন চা আনতে আনতে ও কালতি ভুলে যাইয়া তোমার দোকানে চা আলা হয়ে গেছি। ঠিকই তো আছে, সারা জীবন পড়াশোনায় তো ফাঁকি দিছো, নকল করে ওকালতি পাস করছো। হিরোশিমা না থাকলে তোমার কেউ যদি কোন শালাই। চুপ! শালার নাতি বেশি কথা কয়। 1.5 ফুটা কখনকার? এই না 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 না, আমি 1.5 ফুটটা না, 2 কোটি বয়স আমার, সাইজে ছোট বলে এখনো কুমার। চুপ! বেশি কথা বলে একটা চাপা ভেঙে দেবো। হিরোশিমা মারে। ঠান্ডা। হিরোশিমা, কি করতেছো? চা ঠান্ডা বরফ হয়ে গেছে, গরম করলাম। তাই বলে ওয়েল্ডিং টর্চ দিয়ে গরম করবা? আবার কি করো? বেশি গরম হয়ে গেছে, তাই ঠান্ডা করলাম। 1 কাপ চা নিয়ে এত কাহিনী, বউ ফেলে কি করবা? বউ যে কখন গরম কখন ঠান্ডা থাকে জীবনেও বুঝবা না। হ্যাঁ, আমার বোঝার প্রয়োজন নেই, তুমি বুঝলেই হলো। ঘরে শুধু তোমারই বউ আছে, আর খাবে যে ঝাল বুঝবে সে। কি হলো, মন খারাপ কেন? থানায় আসা যাওয়া তো তোমার জন্য নতুন কিছু না। না ভাই, তা না, কিন্তু আমি অ্যারেস্ট হওয়ার পর মার্কেট খোলা রয়েছে, লোকজন বলে সুখে ব্যবসা করতেছে। এইটা নতুন, এইটা নতুন। ওগো, দোকান খোলার পারমিশন দিছে কেডা? কেডা দিছে পারমিশন? খালি ব্যথা দাও কেন? আমি না, ও মোটার বাচ্চা, ওই মোটার বাচ্চা, মোটা তোকে বলি যে এত বড় হয়ে গেছে, এত বড় সাহস তো গো। আমি অ্যারেস্ট হওয়ার পর কার কোথায় দোকান খুলছাস? কার কোথায়? তুই কেডা অর্ডার দিয়েছে তোকে দোকান খুলতে? কেডা? কলার ছাড়েন, তারপরে বলবো। তাড়াতাড়ি যারা দেশে দোকান খুলছি সে গরিবের বন্ধু, ন্যায় বিচারক, অন্যায় দুশ্মন, সমাজের শ্রেষ্ঠ সন্তান, নাম তার হিরোশিমা। হিরোশিমা কই? হিরোশিমার বাচ্চা বাইরে আয়। হিরোশিমা, 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 হিরোশিমা। কে তুই? নাম হিরোশিমা। এইটা কোন নাম হইল? তুই জানোস না এটা একটা জায়গার নাম? জানি, ওই জায়গায় অ্যাটম বোমা মারা হয়েছিল। ও না 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 না,
তাড়াতাড়ি ওঠো। শালা মোষের পিঠে উঠে এবার কন্দরে টানিয়ে তুলবো। না না, তোমার জন্য একটা কেস ফিটিং করে বানাইছি। কিসের কেস? মার্কেটে একটা মাস্তান মায়ের গায়ে হাত দিছে। দাঁড়িয়ে রেখে মেয়েদেরকে হাত দিস? এই, করবো না, কত ধারা দেখিনি। তোর হাত আমি ভেঙে ফেলে দিবো। চুপ এই। ছাড়ুন বলছি, ছাড়ুন বলছি, ছাড়ুন। আরো দেবো শোন, মেয়ে মানুষ দেখলে হাত সুরসুর করে। শালা তেল চকচকা মাংস চামড়া দেখলে লোক লাগে, হ্যাঁ হাত চুলকায়। শালা কষার দোকানে যা, কেজি ধরে মাংস কিনে তারপর হাত বলা যা। পোশাক আশাক বাসায় সব খুলে রেখে শুধু বুঝি ভিতরে পোশাক পরে বাইরে চলে এসেছেন? কি বলছেন আপনি? লিসেন, এইগুলোকে শর্ট ড্রেস বলে। ম্যাডাম, এইটা আপনার কাছে শর্ট ড্রেস হতে পারে, আমাদের কাছে অন্তর্বাস, হ্যাঁ, সোজা ভাষা জাইঙ্গা। এটাকে স্কার্ট টপস বলে, রাইট? এটা টপস হতে পারে আপনার কাছে, আমাদের কাছে নোংরা বুক খোলা শার্ট। কি ভাবেন নিজেকে? হ্যাঁ, মিউজিয়ামের শোপিস What? নাকি চিড়িয়াখানার বাদর? ইস, নারীর সৌন্দর্য তার সম্পদ, তার অহংকার। সেই সম্পদকে পর্দার আড়ালে রাখা উচিত। সেই সৌন্দর্য দেখার অধিকার শুধু তার স্বামীর। নিজের সৌন্দর্যকে যদি এভাবে জাহির করেন, তাহলে রাস্তার সব পুরুষই আপনার সঙ্গ কামনা করবে। আন্ডারস্ট্যান্ড? কোর্টে দাঁড়াইয়া আমি যদি এত সুন্দর আর্গুমেন্ট করবার পারতাম। কোর্টে গেলে আসেন পারবা, না গেলে পারবা কেমনে? খামাখা। বিদেশি পোশাক ছেড়ে নিজের দেশে পোশাক পরে ঘোরাফেরা করুন ম্যাডাম, তাহলে দেখবেন সবাই আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে, সম্মান করবে। এই আয়। ভালো কথাই কইছি। কেসটা হইল না। কি সুন্দর চেহারা রে। দেশ কি? দেশ কি? এসব তুমি কি বলছো বাবা? লোকটা পাবলিকের সামনে এভাবে তোমাদের অপমান করলো, এত অশোভন আচরণ করলো, তারপরেও তোমরা তাকে কিছু বললে না? পুলিশ ডেকে ওকে অ্যারেস্ট করিয়ে দিলে না কেন? আমি তো জেনিকে এখনো সেই ছোট্ট মেয়েটি ভাবতাম, তাই তার কোনো সমস্যা আমার চোখে পড়েনি। তোমরা তো ওর ভাই, ও কি কাপড় পরে, কিভাবে চলে, কোথায় যায়, এসব দেখার দায়িত্ব তো তোমাদের। জুলি তোমার একমাত্র মেয়ে, আমাদের আদরের বোন। ছোটবেলায় মা মারা গেছে বলে আমরা ওকে খুব বেশি আদর দিয়ে ফেলেছি, এটা কি আমাদের ভুল? তোমাদের মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে জেনিকে এই ধরনের পোশাক পরতে দিত না, এভাবে চলাফেরা করতে দিত না। ওই ছেলে রাস্তায় দাঁড়িয়ে যা বলেছে ঠিকই বলেছে, তাই আমি চুপ করেছিলাম। তার বলার ধরনটা হয়তো ঠিক ছিল না, কিন্তু ওর প্রত্যেকটি কথা ছিল। তাহলে দেখবেন সবাই আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে, সম্মান করবে। হ্যালো, এই একটা চামচ, তোর
তোদের ছোট লোক হিরোশিমা কোথায় রে? আমাদের হিরোশিমা ছোট লোক না, আমাদের হিরোশিমা মহৎ লোক। কেমন তো আমি দেখেছি। যা এক্ষুনি যে হিরোশিমাকে ডেকে নিয়ে আয়। কেন কেন? হিরোশিমা বাঁচাও, বাঁচাও। হিরোশিমা, হিরোশিমা তোমার চিন্তাছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন, নিজেকে আয়না দেখেছেন? কত সুন্দরী লাগছে। ও, তুমি তাহলে সেই লোক যে আমার বোনের কাপড় চোপড় নেট কেড়ে মেরেছ। আপনার বোন? হ্যাঁ, আমার যমজ বোন। দেখতে আমরা একই রকম, একটাই মাত্র পার্থক্য। আমার নাম জুলি, ওর নাম জেনি। জেনি? ইয়েস, আমি এখানে লেখাপড়া করেছি, কিন্তু আমার বোন ছোটবেলা থেকে বিদেশে লেখাপড়া করেছে, তাই তো চলাফেরা বিদেশিদের মতো। মিনি স্কার্ট শর্টস পরে কলেজে যায়। আর তুমি আমার বোনকে একা পেয়ে যা ইচ্ছা তাই বলেছ। তাই তোমাকে শায়েস্তা করার জন্য আমি ওদের এনেছি। আপনার বোনের গায়ে কাপড় কম থাকলো, তাকে দেখে মেয়ে মানুষ মনে হয়েছিল, কিন্তু আপনার গায়ে শাড়ি কাপড় থাকলেও আপনাকে ভদ্রমের মতো মনে হচ্ছে না, উগ্র মেয়ে মনে হচ্ছে। কি আশ্চর্য, আপনি আমাদের মধ্যকার পার্থক্যটা বুঝে ফেললেন। আমি সাধারণ মানুষ না, আমি কি স্পেশাল মানুষ। আমি স্পেশাল মানুষ, আমার সবকিছু স্পেশাল। রিয়েলি? আপনাদের নিজের মাও হয়তো ধোকা খেতে পারেন, কিন্তু আমি ধোকা খাবো না, আমি ধোকা খাবো না। আমাদের এলাকায় আমাদের হিরোশিমার গায়ে হাত দেওয়া এত সুগা না। গুরু 5 বার টাং তো। বেশি চালাকের জন্য যেদিন গলায় দড়ি পড়বে সেদিন বুঝবে চান্দু এই জেনি কি জিনিস। তুই তোর ক্লাসে তাড়াতাড়ি চলে যা। ওজি, আর শেষ এখানে আসিস। ওই যে ছেলেটা আসছে। ওই যে সামনের ছেলেটা, প্রতিদিন গেটে দাঁড়িয়ে আমাকে ডিস্টার্ব করে। প্রেমিক ভাব। সামনে আসুন, পেট ছুটিয়ে দিব। না লাভ লেটার, দাঁড়া দেখাচ্ছি মজা। এক্ষুনি বাবাকে বলে পুলিশ দিয়ে এমন পিটানি খাওয়াবো জীবনে আর কোনোদিনও তোকে ডিস্টার্ব করবে না। বল, আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি? বল, তাকাবি? মেয়েদেরকে চিঠি মেয়েদের সাথে প্রেম? বল, আর কোনো মেয়েকে চিঠি দিবি? বল, আমাকে ছেড়ে দিন স্যার। ওকে মারছেন কেন? কে কে আপনি? এই স্কাউন্ডারটা নিজের ক্লাসমেট একটা মেয়েকে লাভ লেটার দিয়ে। সত্যি তুই কি কাউকে লাভ লেটার দিয়েছিস? হ্যাঁ ভাই, হ্যাঁ। গোলাম সাহেব থানায় কমপ্লেন করেছে। কে করেছে? স্বর্ণ ব্যবসায়ী সালাউদ্দিন, যাকে চিঠি দিয়েছে তার বান্ধবীর বাবা। তুমি চোখের আড়ালে হও, কাছে কিংবা দূরে রাও,
মনে রেখো আমি আছিলাম, এই মন তোমাকে দিলাম। শুধু মন্ডলী, এবারে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের এলাকার মেয়ে ভাই, আপনি বড় গান গায়েন, এখন যান যান। স্বর্ণ ব্যবসায়ী সালাউদ্দিন সাহেব এখানে কি আছেন? আপনার মেয়ের কথা, আপনি আমার বন্ধুর নামে পুলিশে কমপ্লেন করেছেন, তাই না? কিন্তু ওই কমপ্লেন হয়েছে আমার প্রেমের দাওয়াত। তাই এখন থেকে আমি আপনার মেয়েকে ভালোবাসতে শুরু করেছি। জেনি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জেনি, আই লাভ ইউ, আই লাভ ইউ। ছাড়ো। এবার তুমি বলো ডার্লিং, আই লাভ ইউ বলো না। কি? হ্যাঁ জেনি, প্লিজ বলো না, সবাইকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। বলো বলো, তুমি বলো, সবার সামনে বলো আমাকে তুমি ভালোবাসো। প্লিজ বলো তুমি। আব্বা, আব্বা আপনি মেয়েকে বলুন ও আমাকে ভালোবাসে। প্লিজ বলতে বলুন। তুমি বলো আমাকে তুমি ভালোবাসো। হ্যাঁ বলবে না? বলবে না? বলবে না? বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ, I love you. শোনো ডার্লিং প্লিজ। দুজন যখন দুজনকে ভালোবাসে তখন বিয়ে শাদীর জন্য দেরি করে কি না? আমরা বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, আপনার কোলে নাতি নাতনি খেলবে। কি যে মজার দৃশ্য। বিয়ের দিন তারিখ ঠিক করে আপনাকে জানিয়ে যাব। ততদিন আমার প্রেমিকাকে দেখে রাখবে। আসসালামু আলাইকুম আব্বাজান। আরে হিরোশিমা, একটু দূরে রেখে কাজ করো, চোখে তাপ লাগবে তো। হিরোশিমা, তোমার দোকানের মধ্যে তুড়ি বাজা কেডা? কেডা? হিরোশিমা। হিরোশিমা, তোমার বউ আইছে। কি ব্যাপার ডার্লিং, বিয়ের প্রস্তাব পাওয়ার পর থেকে কি ঘরে থাকতে ইচ্ছে করছে না? Shut up! তোমার সাথে ঝগড়া হয়েছে আমার, তোমার বন্ধুর নামে কমপ্লেন দিয়েছি আমি। অপমান করতে হয় আমাকে করতে, কিন্তু আমার নাম নিয়ে আমার বোন জুলিকে একটা অনুষ্ঠানের মধ্যে অপমান করতে গেলে কেন? তোমার বোন জুলি? ইয়েস, জুলি। ওকে কি তুমি 8 বছর সাধারণ মেয়ের মতো মনে করেছো? ও ইউরোপে পড়াশোনা করেছে, ওর জ্ঞান বিবেক বুদ্ধি সবকিছু অন্যরকম। ওকে তুমি সবার সামনে আই লাভ ইউ বলে অপমান করেছো। এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। তুমি ওকে সবার সামনে বিয়ে করতে চেয়েছো, এতে সে আরো অপমানিত বোধ করেছে। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে কাল রাতে ও বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আত্মহত্যা। আমার বোন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার বোনের যদি কিছু হয় তাহলে শুধু হিরোশিমা না, আমি এই দোকানের মোটা বাটুরি সবার কি করলাম? সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো, কোমরে দড়ি দিয়ে সব কটাকে কোটে তুলবো।
আমার বোনকে খুনের দায়ে সব কটাকে যদি ফাঁসির দড়িতে ঝুলাতে না পারি, তাহলে তাহলে আমি জুলির বোন জেনি নই, জেনি নই। ভয় করতেছে। খুব তো কইছিলা দুই বোনের মধ্যে পার্থক্য ভালো ধরতে পারো, এখন হলো তো ওই মায়া বললে আমরা কেউ বাঁচব না। আমাকে সব কটারে হাতে হাত করা পড়াইব, আমাকে বাজি হইব। না না, আমি জেলে যাইতে পারুম না, আমি জেলে যাইতে পারুম না। হিরোশিমা, একটা কিছু করো। করছে করছে করছে, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে আগাম জামিন। আগাম জামিন চাই? কেন, কি করেছে হিরোশিমা? কিচ্ছু করে নাই, এক মাইয়েরে কইছিল আই লাভ ইউ, তাতেই মাইয়া বিষ খাইয়া এখন হাসপাতালে মরতেছে। স্ট্রেঞ্জ, ভালোবাসার প্রস্তাব শুনে মেয়ে বিষ খাবে কেন? সাধারণ কারণ হলে খেত না, কিন্তু আমাদের হিরোশিমা ভরা মজলিসে সবার সামনে বলেছে আই লাভ ইউ। ও আচ্ছা, আমাকে এক্ষুনি ওই মেয়ের নাম আর ওর মা বাবার নাম বলুন। জেনি জুয়েলার্সের মালিক সালাউদ্দিন চৌধুরী, ওনার ছোট মাইয়াই হাসপাতালে, তার বড় মাইয়া আইসা হিরোশিমারে সকালে থ্রেট করে গেছে যে কোনো সময় জেলে যেতে পারে। কিন্তু আপনারা এসব কি বলছেন? সালাউদ্দিন চৌধুরীর তো একটি মাত্র মেয়ে। কি কইতাছেন আপনি? আপনি কি আমাকে বেকুব বানাবে চান নাই? আমি ওনাদের ফ্যামিলি লয়ার, 10 বছর ধরে আমি ওনাদের ফ্যামিলির সব কেস ডিল করি। কি? কিন্তু তা কি করে সম্ভব? জুলি আর জেনিকে আমি নিজে দেখেছি। বুঝেছি, কথা দিয়ে আপনাদের বোঝানো যাবে না, প্রমাণ করে দিচ্ছি। এই যে দেখুন, কি কয়? না না, ফোন স্পিকার অন করে আমি জেনির সাথে কথা বলবো, সবকিছু এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। না না। হ্যালো, জেনি স্পিকিং। কেমন আছো মামুনি? আন্ডা আগে দেখতে। আমি উকিল মানিক বলছি। ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। এখন কোথায় আছো তুমি? ইয়ে, আমি তো এখন জিমে আছি। তুমি নাকি মার্কেটে একটা ছেলেকে জুতো পেটা করেছো? হ্যাঁ আঙ্কেল, শুধু ওই ব্যাটাকে জুতো পেটা করিনি, ওই এলাকায় আরেকটা হিরোশিমা নামে বেকুব থাকে, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, ওই ব্যাটাকে সাইজ করে দিয়েছি। আমি আমি বেকু? হ্যাঁ আঙ্কেল, ঠিক শুনতেছি তো? জমজ বোন আছে বলে উল্লু বানিয়েছি না, ওই বাচ্চা ছেলেটা ভয়ে অস্থির, আরেকটু হলে প্যান্টটা নষ্টই করে দিত। ওই গাধাটা আমি যা বলেছি তাই বিশ্বাস করেছে। শুধু তাই না, আমি ওকে গতকাল কেসের জন্য থ্রেট করে এসেছি। আমি কনফার্ম করে বলতে পারি ও এখন কোথায় আছে। কোথায় বলো তো মা? নিশ্চয়ই কোনো উকিলের চেম্বারে জামিন নিতে গেছে। যথেষ্ট শুনেছেন, আর শোনার দরকার নেই। যান, জামিন লাগবে না। আমার লাগবে না, জামিন আমার লাগবে না। জেনি? ইয়েস। হ্যাঁ, তুমি ওই মেয়ে যে আমার ভাইকে অপমান করেছিল? জি, ভাই? হ্যাঁ, আমার যমজ ভাই। ওর নাম হিরোশিমা আর আমার নাম নরসীমা। নরসীমা? হ্যাঁ, বাবার নাম জাপান, মায়ের নাম কোরিয়া। তোমার কথা সহ্য করতে না পেরে আমার ভাই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। সব মিথ্যে কথা। তুমি হিরোশিমার কোনো যমজ ভাই নাও, তুমি হিরোশিমা। তুমি আমাকে চিট করার চেষ্টা করছো। আমি চিট করছি না, তুমি করেছো।
নো, আমাদেরকে বলেছে যে তোমার বোন হাসপাতালে অসুস্থ অবস্থাতে আছে, আত্মহত্যার চেষ্টা করেছে। যদি তোমার বোনকে এই মুহূর্তে আমাদের সামনে হাজির করতে না পারো তাহলে কিন্তু। আমার কথা শোনো, একটু ধৈর্য ধরো। আরে কিসের ধৈর্য ধরবো? কেন ধৈর্য ধরবো? তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। কি কথা? আমার মনের কথা, কিন্তু সবার সামনে বলা যাবে না। না না না, যা বলার তোমাকে সবার সামনে বলতে হবে। কি বলবে না বলবে কোনো সাক্ষী থাকবে না, তার চেয়ে ভালো সবার সামনে তুমি বলো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। যেদিন প্রথম তুমি আমাকে সত্যিকার বাঙালি মেয়েদের মতো চলতে বলেছো, সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি। সব চাপাবাজি। মায়ের হাত থেকে বাঁচার জন্য তুমি ভালোবাসার নাটক করছো। নাটক নয়, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা প্রেম প্রেম আমি পছন্দ করি না। কিন্তু তুমি তো প্রথম আমাকে ভালোবাসার কথা বলেছো। সেটা তো করেছিলাম নাজমুলের মারের প্রতিশোধের জন্য। দেখো হিরোশিমা, জীবনে আমি সর্বপ্রথম তোমাকেই ভালোবাসার কথা বলেছি। তোমাকেই আমি ভালোবেসেছি। সিরিয়াসলি বলছো? হ্যাঁ, সিরিয়াস। যদি বলি আমার সাথে তোমাকে পালিয়ে যেতে হবে, তুমি যাবে? যাবো। যদি বলি আমার জন্য তোমার জীবন দিতে হবে, তুমি দেবে? অবশ্যই দেব। বাহ বাহ বাহ, এত গভীর ভালোবাসা। তাহলে তো তোমার ভালোবাসা পরীক্ষা নিতে হয়। কি পরীক্ষা নেবে বলো? আমি সব পরীক্ষা দিতে রাজি। সত্যি? সত্যি। তাহলে তোমার ভালোবাসার প্রমাণের জন্য একটা একটা পুরো রাত আমার সাথে থাকতে হবে। কি আমার প্রতি ভালোবাসা সব মুহূর্তে হারিয়ে গেল? কি হলো? থাকতে পারবে আমার সাথে পুরো একটা রাত? হ্যাঁ, পারবে না, আমি জানতাম। আর তাই কখনো ভালোবাসা আমার কাছে আসবে না। এই চল। এসব কি? তুমি এত রাতে এখানে কি করছো? তুমি আমাকে তোমার ভালোবাসার পরীক্ষা দিতে বলেছো। আমি সেই পরীক্ষা দিতে এসেছি। তোমার শয্যা সঙ্গিনী হতে এসেছি। তুমি যদি আমাকে বিয়ে করতে, তাহলে হয়তো আমি তোমার সাথে স্বাভাবিক জীবন কাটাতাম। কিন্তু তুমি অবিবাহিত থাকা অবস্থায় আমার সাথে রাত কাটাতে চেয়েছো, যা অনুচিত, সমাজের চোখে যা অপরাধ। তারপরেও আমি তোমার সাথে রাত কাটাবো, আমার ভালোবাসার পরীক্ষা দেব। তারপর সকাল হলে এই দেশকে আমি আত্মহত্যা করব। তুমি একে হুমকি ভেবো না হিরোশিমা। এই বিষ নকল নয়, সত্যিকারের। সমাজের কাছ থেকে নিজেকে লুকানোর একমাত্র হাতিয়ার, একমাত্র হাতিয়ার। ছাড়ো জেনি, উঠো বলছি, উঠো প্লিজ। আমি ভালোবাসা প্রমাণ করবো। তোর লজ্জা করলো না এখানে এইভাবে একা আসতে? তুই বলেছিস ওকে ভালোবাসিস, আমরা মেনে নিয়েছি, আমাদের বাবা মেনে নিয়েছে, তারপরেও তোকে কেন অগ্নি পরীক্ষা দিতে হবে? ও যদি আমাদের স্ট্যাটাসের হতো, যদি সত্যিকার ভাবে তোকে ভালোবাসতো, তাহলে এ ধরনের শর্ত কোনোদিন দিতে পারতো না। এখন বুঝেছিস ও সত্যিকারের হীরা না, ও 5 টাকা দামের সস্তা কাজ। আর কোনোদিন যদি এ ধরনের বাজে লোকের সাথে মেলামেশা করিস, তাহলে তোর হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। চল আয় আয়।
ভাইয়া হিরোশিমা, ওই জেমিনা ফেনি ওরা দিন তিনের দেখতেছি না, বিয়ে সাথে হয়ে গেল নাকি? চুপ থাক। ভালো করে বলেই হয়, ডর দাও গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর নাজমুল? আপনাকে জানাতে এলাম, জেনির বাবা আমার নামের অভিযোগ তুলে নিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, ধন্যবাদ দেওয়ার জন্য কলেজে গিয়েছিলাম, ওদের পাইনি। জেনিকে পাইনি মানে? কোথায় জেনি? যে মাইয়া প্রতিদিন একবার দোকানে আসতো, কলেজে যাইতো, 3 দিন দেশে যায় না, এখানেও আসে না। হিরোশিমা, আমার কিন্তু ডর লাগতেছে। কথা কম। কেন কথা কব কেন? যে তোমার কথাবার্তা, যে তোমার আচরণ, সারাদিন করো মাস্টারি, তোমার প্রেম মানে নেব এত ওর পাগল এই দুনিয়ায় নাই। এত বড় লোকের বাইয়া হইয়া জেনি তোমারে ভালোবাসছিল, আর তুমি কি করলা? একটা বাজে কথা কইয়া তার দূরে সরাই দিলা। ওর ভাইয়েরা কি এত কিছুর পর চুপ করে বসে থাকবে? আমি কনফার্ম ওর ভাইগুলা ওর বোনরা আটকায় রাখছে। কথা শোনে না বলে ওর গায়ে হাত তুলছে, মাইরে ফেলাইছে কিনা কে জানে। তোমারে ওই মাইয়ে ভালোবাসছিল, এটা কি তার অপরাধ? হিরোশিমা, তুমি জেনিকে ভালোবাসো আর না বাসো, তোমার উচিত জেনিকে দেখে আসা। সে বাইচে আছে না মইরা গেছে? এই যে তোমার হুন্ডার চাবি, যাও এক্ষুনি এই মুহূর্তে জেনির সাথে দেখা করে আসো, যাও। আই এম সরি ড্যাডি, আমার জন্য তোমাকে। না না মা, আমি কিচ্ছু মনে করিনি। আজ আমি একটা সত্য বুঝেছি, তোর জন্য ও যদি জীবন নিতে পারে, তাহলে তোর জন্য জীবন দিতেও পারবে। ওর মতো জীবন সঙ্গী তুই আর খুঁজে পাবি না মা। ওকে যদি তোর পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদেরও পছন্দ। শুধু তুই ওকে বলিস লোকজনের সাথে যেন একটু ভালো ব্যবহার করে। নেন নেন, চা খান। নেন চা নেন। হুট করে আইছেন তো, তাই খালি চা। আগে থেকে জানলে মিষ্টি আইনা রাখতাম। না না, ঠিক আছে, যা এনেছেন তাতেই খুশি। আসলে হিরোশিমা এতিম তো, দেখাশোনা করার কেউ নাই। এখন থেকে আমার বোনই সবকিছু দেখে শুনে রাখবে। আচ্ছা। ওর বিয়ে হয়ে গেলে আমরা সবাই বিপদে পড়বো। পুরো বাড়িও সারাক্ষণ মাথায় করে রাখে। ও আমাদের সবার চোখের মণি। আচ্ছা, যে মুহূর্তে ও আমাদেরকে বলেছে হিরোশিমাকে ওর পছন্দ, সেই মুহূর্তে আমরা সবাই বিয়েতে রাজি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। হিরোশিমা, বিয়ের পরও কি তুমি আমাদের বোনকে নিয়ে এ বাড়িতেই থাকবে? হ্যাঁ। কিছু মনে করো না হিরোশিমা, এই শহরে আমাদের 10টা 10তলা বাড়ি আছে, তুমি তার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিও। শহরে মোট আমাদের 20টা স্বর্ণের দোকান আছে, তুমি যে কয়টা ইচ্ছে নিয়ে নিতে পারো। উঠুন, উঠুন বলছে, উঠুন বলছে। এত অভদ্রভাবে কথা বলছে কেন? তোর ভদ্রতার গোষ্ঠী কি নাই, বের হয়ে যাবে বাড়ি থেকে। হিরোশিমা ভাই, এসব কি করছেন? থামেন তো আপনি। হারাম জাদারা, বিয়ের কথা বলতে এসেছিস নাকি ঘর যাবে কিনতে এসেছিস? কি মনে করিস আমি কি রাস্তার ফকির? তুমি খেপছো কেন হিরোশিমা? এইসব তো আমরা স্বেচ্ছায় দিতে যাচ্ছি। তোরা কি চাস বা না চাস তা আজ আমার কিচ্ছু আসে না। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আরে 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 বের হ। আরে আরে শোন, বের হ, বের হ, যা, যা। আর যদি তোদেরকে এই গলিতে দেখি, তাহলে ম্যান হলে ঢুকিয়ে রাখবো। এটা তুমি কি করলা হিরোশিমা? চুপ করো না। ওরা আমাকে ভিক্ষে দিতে চায়, আমাকে কিনে নিতে চায়। বড় লোকেরা এমনি হয়, তাই বলে তুমি তোমার সম্বন্ধীর গায়ে হাত তুলবা? জেনে শুনলে কি মনে করবে বলো তো? যা খুশি তাই করুক, আমার কিচ্ছু যা আসে না। কেটে গেছে রে। না না, এইটা কি হইলো?
আসসালাম, বসেন। তারপর কি খবর, ভালো আছেন? রাজা সাহেব, আপনি কি সত্যি সত্যি ফ্যাক্টরিটা বিক্রি করে দেবেন? আরে বিক্রি না করে কি উপায় আছে? আমি একা মানুষ, কয়দিক সামলামু। এলাকার দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এত দায়িত্ব থুইয়া ফ্যাক্টরি দিকে কেমনে নজর দিমু? লস খাইতে খাইতে আমি শেষ। আপনার অভিজ্ঞ লোক, আপনার ফ্যাক্টরি কিনলে ঠিকই চালাইতে পারবেন। কিন্তু রাজা সাহেব, যতদূর জানি আপনাদের পরিবারের কোনো সম্পত্তি কেউ কখনো বিক্রি করেনি। আপনি করবেন কেন? আপনার বাবার ফ্যাক্টরি আপনার বিক্রি করতে কষ্ট লাগছে না? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। 5 কোটি টাকা দামের সম্পত্তি আমি 2 কোটি টাকায় বিক্রি করতেছি, আমার দরদ লাগে না? বেশি কথা কয়। এই টাকা গুনতে শুরু করেন। থামেন, আপনারা কেউ সই করবেন না। এইটা কি করতেছ? এই সম্পত্তি চৌধুরী বাড়ির পুরোনো সম্পত্তি, রাজার বাপের করা ফ্যাক্টরি। রাজার বড় ভাই থাকতে রাজা এক কেমনে ফ্যাক্টরি বিক্রি করে? হ্যাঁ, দলিলের খালি রাজা সই করলে হইব না, রাজার বড় ভাই 500 সই লাগবো। বড় ভাই? কিসের বড় ভাই? বাদশাহ মইরা গেছে। না, বাদশাহ মরতে পারে না। বাদশাহ আইজোক কাইলোক এই গ্রামে ফিরে আসবো, নিজের মা বোনের কাছে ফিরে আসবোই। ভাই, এত বছর ধরে যে নিখোঁজ, ওই কই থেকে আইব? হয় বেটা বল। সে মইরা গেছে, হয় বাসের অ্যাক্সিডেন্টে মরছে, নাইলে ট্রেনের অ্যাক্সিডেন্টে মরছে, নাইলে লঞ্চ দিবা মরছে। কব্বরের নিচে ওর সরে ক্ষয় হইয়া গেছে, ওই কই থেকে আইব? হাড্ডি ছাড়া কিছুই নাই। বাদশাহ বাদশাহ করে চিৎকার পারলে কই থেকে আইব? কবর সাইটা বাইর হইব? বাদশাহ আইব না, ওই মইরা গেছে, মইরা গেছে। এই যে ভাই, কারে চান? কে আপনি? রাজা সাহেব কি এলাকার এমপি? এমপি মানে উনি তো আমাকে পার্মানেন্ট এমপি। এই যে ভাই, কি দেখতেছেন? রাজা মানে এমপি সাহেবের সাথে দেখা করব। আজ এমপি সাহেবের জন্মদিন, এমপি সাহেব শ্বশুর বাড়ি গেছে শাশুড়ির দোয়া নিতে। ওনার মা বাড়ির পেছনের গোয়াল ঘরে আছে। এই যে শুনছেন, কে তুমি বাবা? তুমি এমপি সাহেবের সাথে দেখা করতে এসেছো? তুমি কথা বলছেন কেন? তুমি কি এমপি রাজা সাহেবের সাথে দেখা করতে এসেছো? জি। ওকে তো এখানে পাবে না বাবা, ও তো থাকে ওই বাড়িতে। আপনার এই অবস্থা কেন? তুমি মনে হয় অনেকদিন পর আমাকে দেখেছো, তাই না? আমার 2 সন্তান ছিল বাবা। একজন ছিল নদীর পানির মতো, আরেকজন নর্দমার নোংরা পানির মতো। নদীর পানি তো স্থির থাকে না, বয়ে চলে যায়। আমার সেই সন্তান নদীর পানির মতোই আমার কাছ থেকে দূরে সরে গেছে। আর নোংরা ড্রেনের পানি তো আটকে থাকে পরিবেশটাকে আরো নষ্ট করার জন্য। সেই নোংরা পানি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, নোংরা নর্দমার পানির মতো। আপনার সন্তান কি আপনার দেখাশোনা করেন না? আপনার খেয়াল রাখে না?
সন্তান? জানতে চাও ওই রাজা কেমন সন্তান? আজ ওর জন্মদিন, আমার সাথে দেখা না করে রাজা গহনার শাড়ি মিষ্টি নিয়ে তার শাশুড়ির দোয়া দিতে গেছে। আর আমার সেই এই যে দেখো কি শাড়ি পরে আমি দিন কাটাই। বিয়ের আগ পর্যন্ত আমার ছেলে ঠিক ছিল, কিন্তু যে ওই দরজাল মহিলার মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে তখন থেকে পুরো বদলে গেছে। আমার সাথে দাসীবাদের মতো ব্যবহার শুরু করেছে। জীবনে যে কষ্টের কথা কখনো চিন্তা করিনি সেই কষ্ট দিয়েছে আমাকে, আমার ছেলে। ওই প্রাসাদের মতো বাড়ি ছেড়ে আপনি এই গোয়াল ঘরে কেন? আমার বাদশা পালিয়ে গেছে বলে আমি সবার কাছে আফসোস করতাম, সবাইকে বলতাম আমার রাজাও বদলে গেছে। রাজার এসব সহ্য হয়নি, আর যাতে কাউকে এসব বলতে না পারি তাই রাজা আমাকে পাগল বানিয়ে সবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। এই গোয়াল ঘরের বাইরে যাওয়া আমার জন্য নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা মা, আপনার হারিয়ে যাওয়া বাচ্চা যদি ফিরে আসে? তোমার মুঠে ফুল চন্দন পড়ুক বাবা। এই জীবনটা বুকের খাঁচায় আটকে আছে শুধু আমার বাচ্চার জন্য। একটা বার যদিও ফিরে আসে তাহলে এই দু হাত দিয়ে মুখটা ধরে ওকে আমি সারাদিন দেখবো। ওর কোলে মাথা রেখে আমি মরতে চাই বাবা, মরতে চাই। তুমি কার সন্তান আমি জানি না বাবা, কিন্তু তুমি আমার জন্য কাঁদছো। আমার সন্তান কোথায় আছে আমি জানি না। আমার সন্তানের মন কি আমার জন্য কাঁদে না? আপনার তো একটা মেয়েও ছিল। কমলের কথা বলছো? জি। আমার ভাগ্যে যা ঘটেছে তার চেয়ে অনেক বেশি ওলট পালট হয়ে গেছে কমলের জীবন। কি হয়েছে কমলের? তুমি কেন আমার পুরনো ক্ষতগুলোকে খুঁচিয়ে তাজা করছো? কেন আমার কষ্ট বাড়াচ্ছ? মা, আমাকে বলুন আপনার মেয়ের কি হয়েছে? ওর বিয়ে হয়েছে, এমন বিয়ে যে বিয়ে পৃথিবীর কোনো মেয়ের যেন না হয়। বড় শখ করে সেদিন জামাই এসেছিল আমার বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে। হায় হায় হায়, এ তো দি ভোজ সবার আরং মিলাইছে। আরে কি করতেছেন, কি করতেছেন আপনারা? কেন, কি হয়েছে বাবাজি? কি হয়েছে মানে? আমার সবকিছু খেয়া উজাড় করে ফালাইতেছে। আর কয় কি? এত খাওয়ান দাওয়ানের আয়োজন কে করছে? কে করছে? আমি বুঝতে পারছি আমার সব সম্পদ শেষ করার চক্রান্ত। আমার বুকের ব্যথাটা আমার বাইরে গেছে রে। মা, ওরা কি তোমার মাইয়ারে দেখতে আইছে? তুমগো মা আর মাইজার বিয়া শাদী ছাড়া কোনো কাম নাই। তোর মাথা কি এত খারাপ হয়ে গেছে যে বিয়া ছাড়া থাকতে পারস না? এত যদি বিয়ার শখ থাকে তাইলে গ্রামের একটা পোলার হাত ধরে পালাই গেলেই পারতি। কথা কইরা বিয়া শাদী কইরা আমার সম্পদ শেষ করার দরকার কি? আমরের ফকির না কইরা কি তো শান্তি হইব না? দেখাও দেখাও কেমন রাক্ষসের মতো খাইতাছে। আর কত খাইবা? ওঠো ওঠো কইতাছে, ওঠো। বাপের জন্মেও খাই নাই মনে হইতাছে। মাইজা দেহনের নাম কইরা এমন কত বাড়িতে খাইছো? তুমি কি আমারে পছন্দ করো? কও, তুমি কি আমারে পছন্দ করো? আমি জানতে চাই তুমি আমারে বিয়ে করবা কিনা। তাইলে চলো আমার লোকে, আজকে অক্ষণি আমি তোমারে বিয়ে করুম। হ্যাঁ, কি বলছিস আরিফ? যে বাড়িতে আমাদের এত অপমান হলো সেই বাড়ির মেয়েকে তুই বিয়ে করবি? হ করুম। খবরদার আরিফ, ওই মেয়েকে বিয়ে করলে আমি তোকে তেজ্য পুত্র করব। তাই যদি আমার কপালে থাকে তাইলে আমার কোনো দুঃখ নাই। তোমার গায়ে সব গয়না খুলে দাও,
খোলো। দাও। মারে সালাম করো। মা আমাগুলিকে দোয়া করবেন। এই এসো। চলো এই লো, চলো চলো নো। তোমার গয়না তোমার দিয়ে গেলাম, আর টাকাটা দিলাম কেন জানো? তোমার বইনের পরনের কাপড়ের দাম। আজকের পর থেকে তোমার বইনের চেহারা আর কোনোদিন দেখবা না, কথাটা মনে রাখো। চলো। যে মেয়ে বাড়ি থেকে এভাবে বিদায় নিয়ে গেছে, সে আর কিভাবে বাড়িতে ফিরে আসবে? 5টা বছর ধরে আমি আমার মেয়েকে দেখি না। ওরা এখন কোথায় আছে জানেন? মা, আমার একটা রুটি দিয়া যা। চাচি কোমল আছেন? রাজকুমারী বোনটি আমার, বড় দুর্ভাগ্য এখন যে তার, চা বিক্রি করছে, চা বিক্রি করছে। বড় ভাই আমি যে তার, কেমন করে বলবো আর, চোখে জল ঝরছে, চোখে জল ঝরছে। চা দেবো? কথা বলছেন না কেন? চা দেবো? জি না, আমি চা খেতে আসিনি। চা বিস্কিট ছাড়া এই সময় আর কিছুই পাবেন না। দুপুরে খাবার হতে সময় লাগবে। দেবে মা, নাও। ল তাহাটা ল। আপনার নাম কি কোমল? হ্যাঁ। আমি আপনার ভাইদের বাড়ি থেকে এসেছি। কিসের ভাইয়ের বাড়ি? আমার কোনো ভাই নেই। আমাকে আপনার ভাই পাঠায়নি, আমাকে পাঠিয়েছে আপনার মা। মা? ওই পশুটা কি মাকে এখনো বাঁচিয়ে রেখেছে? আমি জানি প্রতিটা মুহূর্তে আমার মা ওই বাড়িতে মৃত লাশের মতো বেঁচে আছে। আমার খবর নিতে আপনি এত দূরে এসেছেন কেন? কে আপনি? বোনটি আমার বড় দুঃখিনী, ভাই হয়ে না বোনের চিনি, এ কি করুণ ইতিহাস, হায় আমি কি দেখছি আজ। উত্তর দিচ্ছেন না কেন? কে আপনি? আমি আপনার দূর সম্পর্কের চাচাতো ভাই। আপন দুই ভাই থাকতে আমার রাস্তার উপর হোটেলে ব্যবসা করে খেতে হয়, আর তুমি দূর সম্পর্কের ভাই হয়ে আমার আর কি উপকার করবে? হ্যাঁ ওই বউ, তোমার না কতবার নিষেধ করছি রাস্তার মানুষের লগে বেশি কথা কইবা না। যাও তাড়াতাড়ি চুলায় রান্না বসাও, আমি কাজে যাইতাছি। শুনেন, একটা কথা বলি। রাজাকে আপনি ক্ষমা করে দিন। শোভনা, কোনো কথা বাড়িও না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। শুনুন না। কোনো কথা বলবে না, যাও এখান থেকে, যাও। বাবা, তুই চাস তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবা, আমার মাফ করে দাও বাবা। দূর হয়ে যা বাবা। না, বেরিয়ে যা। আমার মা, আমি চুপ করে থাকবো না, প্রতিশোধ দেব, আমি প্রতিশোধ দেব। ওই যে দেখ, তোর ভাই যেতেছে, দৌড়ের সাথে নিয়ে শ্বশুর বাড়িতে গাইতেছে।
যান, আসো। আমি কে তুই চিনিস? আমি কে তুই জানিস? না, কে তুই? আমি সেই অভাগী মহিলার স্বামী, যাকে তুই ধর্ষণ করার পর সে আত্মহত্যা করেছে। এমন তো কত জনই আছে। কার স্বামী তুই? আমি কার স্বামী তার প্রমাণ হয়ে যাবে এই চিঠি থেকে। মরার আগে আমার বউ সব সত্যি লিখে গেছে চিঠিতে। পুলিশের কাছে যখন আমি চিঠি দিব, তখন দেখবি পুলিশ কিভাবে তোর হাতে হাত করা লাগিয়ে নিয়ে যায়, কিভাবে তোর ফাঁসি হয়। সর্বনাশ, এই চিঠি কিছুতেই পুলিশের হাতে দেওয়া যাবে না। আসেন স্যার, আসেন, আমি আপনাদের কাছে যেতাম। এমপি সাহেবের গায়ে তুমি হাত দিয়েছো কেন? কে তুমি? কি চাও তুমি? কিছু না দারোগা সাহেব, উনি আমার বড় ভাইয়ের মতো, প্রথমে চিনতে পারিনি। জি জি জি, আপনি আসতে পারেন, যান। ওকে স্যার, ফোর্স মুভ। আপনি পুলিশকে ভুল বুঝানো, আমি আইনের কাছে যাব, আদালতে যাব, হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, তবু সত্যকে আমি জনগণের সামনে প্রকাশ করবই। কিন্তু কেন? তাতে কি লাভ? এর চেয়ে নিজের মধ্যে লেনদেন কইরা জিনিসটা মিটমাট করে ফেলাইলেই হয়। চিঠি লেগে কতদিন পরে? না, চিঠি আমি বেচবো না। দাম বাইলে ঠিকই বেচবি। কতদিন পরে? 2 4 কি ভাইজান, এই ফকিরের মতো মুলামুলি শুরু করছেন কেন? আরে 2 4 5 না কইয়া একবারে 10 কইয়ে ফেলান। হবাই যান, 10 কইয়া বিপদ হইতে মুক্ত হয়ে যান। যা 10 নিয়ে আয়। ভাইজান ধন্যবাদ। তুই বহুত খাচ্চর মাল, নাম কি তোর? হিরোশিমা। এইটা আবার কেমন নাম? কাম যেমন নামও তেমন। খোদার কসম, জীবনে প্রথম তুই সেই লোক যে আমার কাছ থেকে ওই রকম একটা চিঠি লেগা এত টাকা নিয়ে যাইতে পারলি। ভাইজান, এত বড় ব্যাগ দেখি আনছস? ভাইজান 10 লাখ টাকা কি 10 লাখ মানে? আমি তো 10,000-এর কথা বলছিলাম। নিয়ে যখন এসেছেন তখন আমি এটা নিয়ে যাই। কি 10 লাখ? ফাঁসির দড়ি না যাবজ্জীবন নাকি 10 লাখ? কোনটা চাই? না না, আমি ফাঁসিতে চড়তে পারুম না। শাশুড়ি আম্মা কইতে ইলেকশন করতে। তাহলে নেন চিঠি। হ্যাঁ, বাই 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 বাই। এটা তো সাদা কাগজ, আমার টুপি পড়া গেল। তাহলে তো বাইচাই গেলেন। পুলিশ এবার আর আপনাদের কিছুই করতে পারবো না। আমি যাই, বাই বাই। আমার এতগুলি টাকা টুপি পরে নিয়ে গেল, আমার ফাঁকা পোস্টে গোল দিয়ে গেল। ভাই আবার পুলিশে ফোন করেন।
এই শামটার বাচ্চা, এখন যদি আমি পুলিশে জানাই তাইলে পুলিশ আমার এমপি রাজা না কইয়া বেকুব রাজা কইব। ওই বুইড়ার বাচ্চা, ওই সাদা চুল, আমি তোর 10 লাখ আনতে কইছিলাম। মোর কি দোষ? আপনি 10 কেছেন, মুই 10 লাখ লই আইছি। তোর বরিশালের বাচ্চা, তোরে আমি বরিশাল পাঠাই দিমু। যা। তাইলে শেষ পর্যন্ত আপনারা ফ্যাক্টরিটা কিনতেছেন? জি, আপনি শুধু দলিলে সাইন করে টাকা নিয়ে যাবেন। আমি জানতাম 5 কোটি টাকার ফ্যাক্টরি 2 কোটি টাকায় পাইলে এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। কিরেন লুলার বাচ্চা লুলা, তুই আবার আইছস? গতবার তোর হাত ভাঙ্গা দিছিলাম, তোর মনে নাই? আরে দাঁড়ান, আমি আসি নাই, একজন লোক আপনার ফ্যাক্টরিতে আইতে চাইছে, তারে লই আইছি। আমার ফ্যাক্টরিতে আইতে চাইছে কেডা? কার কথা কস? তুই আবার কি চাস? এইখানে কেন আইছস? আমি আপনার সাথে কোনো কথা বলতে আসিনি। এখানে গ্রামের অনেকে আছে, আমি তাদের সাথে কথা বলতে এসেছি। তাই নাকি? আসুন আসুন। এই মেয়েরা কথা কম, পরে ডাকার দরকার নাই। না না, কথাই তো বলতে চাইছে, বলুক। বলুক। আসসালামু আলাইকুম। না মানে আমি আপনাদেরকে বলতে এসেছি, এই যে চৌধুরী বাড়ির পুরনো সম্পত্তি আপনারা কিনতে চাইছেন, একটি বার কি এই বাড়ির বড় ছেলের কথা ভেবেছেন? আজ বাদে কাল যদি সে এইভাবে এসে বলে, যদি বলে মূর্খের দল, আমাকে ছাড়া আমার বাড়ির সম্পত্তি তোরা কিভাবে কিনিস, কিভাবে আমার সাইন ছাড়া আমার পরিবারের সম্পত্তি তোরা কিনিস, দলিলে আমার ছোট ভাইয়ের সাইনের কোনো মূল্য নেই যতক্ষণ তাতে আমার সাইন না থাকে। কোন সাহসে আমাকে জিজ্ঞাসা না করে আমার ছোট ভাইকে তোর টাকা দিয়েছিস? যে হাত দিয়ে দলিলে সাইন করেছিস, সেই হাত না মানে যদি এইভাবে বলে তখন আপনারা কি করবেন? হারামজাদা, আমার সাথে ফাইজলামি? না না, আমি সাবধান করে দিলাম। বিজয়, চল, আমাদের কাজ শেষ। যত সব। বলেন কোথায় সাইন করতে হবে? রাজা সাহেব, সাইন করার আগে আপনার বড় ভাইয়ের বিষয়টা। কিসের বড় ভাই? কিসের বড় ভাই? তখন না কইছি আমার বড় ভাই মরে গেছে। শুধু বললে হবে না, আইন প্রমাণ চাই। আপনাকে হয় বড় ভাইয়ের সাইন নিয়ে আসতে হবে, অথবা প্রমাণ করতে হবে আপনার বড় ভাই মৃত। ঠিক আছে, আগামীকালের মধ্যে যদি আমি আমার ভাইয়ের লাশ গ্রামে হাজির করতে না পারি, তাইলে আমার নাম। ভাইয়া, কেন তুই আমাদের ছেড়ে চলে গেলি ভাইয়া? আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার বুক থেকে কেন কেড়ে নিলে? কেন কেন? আমার ভাই নাই। ভাইজান, আপনার কাঞ্জের না, আপনার মন্ডারে একটু শক্ত করেন ভাইজান। বাদশা মরেনি, বাদশা মরেনি। বাদশা মরেনি, বাদশা বেঁচে আছে। রাজা, বাদশা বেঁচে আছে আমার মাঝে, গ্রামের প্রতিটা মানুষের মাঝে। তোরে কইছে বাদশা মরে নাই। বাদশা, বাদশা ভাই, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? কেন ছেড়ে চলে গেলে? ভাই, ভাই আমার বাদশা, বাদশা,
ভাই আমার ভাই ভাই আমার ও ভাই হ্যাঁ ভাই লাশের পকেটে মনে হচ্ছে টাকা আছে। টাকা? কিসের টাকা? কই টাকা? হ্যাঁ টাকা না টাকা না, চিঠি চিঠি, হ্যাঁ চিঠি, পড়েন পড়েন ভালো করে পড়েন পড়েন পড়েন। আমি বাদশা, এই চিঠি যখন তোমরা পড়বে আমি আর তোমাদের মাঝে থাকবো না। জীবনে আমি অনেক পাপ করেছি, মৃত্যুর আগে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আবার বাবার সম্পত্তির অর্ধেক দাবিদার। সেই সম্পত্তির পুরোটা বিক্রি করে গ্রামের স্কুল, মসজিদ, মাদ্রাসার উন্নয়নের কাজে দান করে গেলাম। বাবা, কত বড় মনের মানুষ। তারপর আর কি লিখেছে? লিখছে যতক্ষণ না আমার মনের বাসনা পূর্ণ হবে ততক্ষণ যেন গ্রামের মুরব্বীরা আমার লাশ কবরে দাফন না করে। রাজা সাহেব, আইলে তাড়াতাড়ি আপনার অর্ধেক সম্পত্তি বিক্রি কইরা মসজিদ মাদ্রাসায় দিয়ে দেন, তারপর বাদশার লাশ দাফন কইরেন। হ রাজা সাহেব, এই সমস্ত কামে দেরি করতে নাই, যা করার তাড়াতাড়ি করো। না, আমি আমার সম্পত্তি থেকে একটা টাকাও কাউরে দিব না, 1 ইঞ্চি জন্য কাউরে দিব না। না দিলে যে মরছে তার শেষ ইচ্ছা আপনি পূরণ করবেন না? চুপ, একদম চুপ। ওই চিঠি বাচ্চা লেখে নাই, লেখে নাই। আরে লেখে নাই যে তুমি কেমনে জানো? হ্যাঁ, আমি খালি জানি না, প্রমাণও করতে পারুম। কেমনে? দেখ, এই যে দেখেন আমার ভাই বাচ্চার স্কুলের ডায়েরি, হাতে লেখা মিলে দেখলেই বুঝবেন ওইটা আমার ভাইয়ের হাতের লেখা না। দেখি মিলে দেখি। দেখেন, হাতের লেখা তো ঠিকই আছে। রাজা সাহেব, তুমি আর কথা বাড়াইও না, তাড়াতাড়ি সব সম্পত্তি সমান ভাগ কইরা এই মানুষের মাঝে বিলাইয়া দাও, নইলে মুর্দার একটা কষ্ট রইব না। আমি সম্পত্তির ভাগ কাউরে দেব না। নিজের ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করবা না? তুমি কেমন ভাই? না, এই লাশ আমার ভাইয়ের লাশ না। আমি কইতাছি এইটা আমার ভাইয়ের লাশ না। কিন্তু এতক্ষণ কান্নাকাটি করলেন, এখন কোন লাশ আপনার ভাইয়ের না? ঘটনাটা কি? কথা কস না কেন? এটা আসলে কার লাশ? ওই কথা কস না কে? কথা ক, কথা ক, কথা ক, আসলে এটা বাদশার লাশ না। রাজা সাহেবের কথা শুনে হাসপাতালের মর্গে থেকে বেওয়ারিশ লাশ হয় না, আমরা বাদশার লাশ বানাইছি। কি অপরাধ করেছিলাম আমরা? তুমি আমাদের কষ্ট দিতে উঠে পড়ে লেগেছো কেন? আমার মা আর আমি বাদশা ভাই আসবে বলে আজও বেঁচে আছি, আর তুমি অন্য লোকে লাশ এনে বাদশা লাশ প্রমাণ করতে চাইছো? কি চাও তুমি? কি চাও? ওনার গায়ে হাত দিবেন না। আমার বোনের গায়ে আমি হাত দেব, তাতে তোর কি? তুই কে? আরে আমি কে মানে? গ্রামের মেয়ের উপর অত্যাচার করবেন, আমরা তাকে তাকে সবাই দেখবো? হ্যাঁ, না, কখনো না। গ্রামের লোক এই অত্যাচার সহ্য করবে না। ওনাকে ছেড়ে দিন, ছাড়ুন বলছি। না, এই ছাড়ুন বলছি। আমার পিছনে গ্রামের সমস্ত লোক আছে, তারা যদি খেপে যায় তাহলে আপনাকে ছাড়বে না, নামে আনবে ক্ষমতার গদি থেকে। ছাড়ুন ওনাকে, ছাড়ুন। চলো, চলো। নিজেকে খুব চালাক ভাবেন, তাই না মিস্টার রাজা? কিন্তু আপনি জেনে রাখবেন, আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। ফ্যাক্টরি বিক্রি করার জন্য
আপনি 42 লাশ এনে ভাইয়ের লাশ বানিয়ে দিয়েছেন। পার পেয়ে যেতেন যদি আগে থেকে আমাকে জানিয়ে দিতেন। পানিতে থাইকা কুমিরের লগে কেওয়াজ করিস না। আমি পানিতে না, ডাঙ্গায় মাছ ধরি। আপনার মতো অনেক বড় বড় রাঘব বোয়াল ধরা অভ্যাস আমার আছে। কিছুক্ষণ আগে যে চিঠিটা দেখলেন সেটা আমার নিজের হাতের লেখা। ওই একটা চিঠি দিয়ে আপনার মুখ থেকে আমি স্বীকারোক্তি বের করে এনেছি। ওই লাশ বাদশাহ লাশ না। এর পরের বার কিছু করতে গেলে বুঝে শুনে করবেন, তা না হলে এমন চাল চালবো গায়ের লোক আপনাকে পানা পুকুরে চুবিয়ে মারবে। আরে বিজয়, চল। আমাকে এমপি সাহেব হুমকি দাও, সাহস থাকে তো ক্যান্ডিডেট দিয়ে ইলেকশন করে দিতে। হ্যাঁ, হারাইতে পারবি আমাকে তোরে? হ্যাঁ, পারবি না, জীবনও পারবি না। বাচ্চা, এই অপমানের প্রতিশোধ আমি নিমই। এই নিন সাইন করুন। আমার হাতে না, আম্মা জানের হাতে। আচ্ছা নিন। না বাবা, সাইন করবো আম্মা জান? নাও। ধন্যবাদ আম্মা জান। বিসমিল্লাহ। রাজা ভাই, রাজা ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজা ভাই, রাজা ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজা ভাই, রাজা। জামাই, আম্মা জান, এইবার কিন্তু তোমাকে ইলেকশনে জিততেই হইব। জিততে হইব মানে? আমি তো জিতাই রইছি। এই পর্যন্ত যতজন আমার বিরুদ্ধে ইলেকশন করছে সব কয়টা জামানত বাজেয়াপ্ত হয়েছে। এলাকার কেউ আর ভুলেও আমার বিরুদ্ধে দাঁড়াইব না। আপনি কোনো চিন্তা করেন না। আপনি দেখবেন আম্মা জান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনার প্রার্থনায় ইনশাআল্লাহ আমি পাশ হয়ে গেছি। ওঠেন আম্মা জান। আসি। স্লোগান ধর। রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই। চুপ চুপ। কমল, তুই তাইলে আমার বিরুদ্ধে ইলেকশন করবে? আরে কেমনে করবি? কি যোগ্যতা আছে তোর? ইলেকশন শব্দটা বানান করে লিখতে পারবি? কি ভাবস তুই নিজেরে? আরে আমার পিছনে আমার কোটিপতি শাশুড়ি আছে। আমার জন্য সে লাখ লাখ টাকা খরচ করব, আমার ব্যাগ দিব। এই তোর পিছনে কাটা আছে, কে তোরে ব্যাগ দিব? তাহলে তুই আমার বোনের ব্যাক করতেছস? কর, কিন্তু মাল পাবি কই? আমি তো জন্ম থেকে লাখপতি, আর ওই তো রাস্তার পাশে হোটেল চালায়। ফকিরের কাছে ইলেকশনের টাকা আইব কেমনে? ফকির আগে ছিল, এখন আর নাই। এখন আর নাই। নাই মানে? এখন কি? এখন লাখপতি, লাখপতি। কমল, তোমার টাকাগুলা ওনারে দেখাই দাও তো, ওনার দিলটা শান্ত। জানেন এখানে কত টাকা আছে? আরে জানি মানে আমি নিজে গুঞ্জা গুঞ্জা 10 লাখ টাকা এই ব্যাগে রাখছি। একটা টাকা কমাইলে আমনের জোতা দিয়া আমার গালে মারিয়ে বাচ্চা। বেটা, তোর কথা কইতে কইছি আমি? চুপ। ওই টাকার বাক্স আমার। হ্যাঁ ছিল, এখন আমাগো। পেছল পেরে লাভ নাই। বুবু আহেন তো, নমিনেশন পেপার সাইন করার সময় পার হয়ে যাইতেছে। আহেন আহেন বুবু, আস্তে আস্তে নামেন। আয় তোরা স্লোগান দাও। কি ভাবছস তুই? তুই আমার একের পর এক ক্ষতি করবি আর আমি চাইয়া চাইয়া দেহুম?
ভাবছস তোর কোনো খোঁজ খবর আমি নিতে পারুম না? আমি সব জানছি, আমি চাই না গেছি তুই কে। এই আমার গাড়ি থেকে নামা। আমি আগেই বুঝছিলাম কি জানি একটা আছে তোর মধ্যে। তখন আমি বুঝে গেছি তুই কে। হিরোশিমা, আমাকে মাফ করে দিও। আমরা পুরুষ হইয়া রাজার অত্যাচার সহ্য করতে কষ্ট হইছে, আর যিনি মেয়ে মানুষ সেও অত্যাচার সহ্য করবার পারে নাই, যিনি সব কয়ে দিচ্ছে। আমি বুঝে গেছি তুই বাদশার বন্ধু। তুই কি ভাবছস? এই দিকে আমার বড় ভাই বন্ধুকে সাথে নিয়ে তুই আমার সর্বনাশ করবি? 5 মিনিটের মধ্যে যদি গ্রাম ছেড়ে না যাস তাইলে তোর লাশ পড়বো। হুমকি দিয়ে কোনো কাজ হবে না রাজা সাহেব। হিরোশিমাকে তুমি কখনো গ্রাম থেকে বের করতে পারবে না। বাট নাই চোখে মাস্কারা। আমার লাগে ভাই আমি এত তেজ খাওয়া তোর দায়িত্ব এখন। এই বুড়িরে নামা। কমল অরে চইলা যাইতে ক, নইলে কিন্তু মা মরবো। অরে চইলা যাইতে ক। তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সামনে হাত জোর করছি, তুমি চলে যাও। তুমি চলে যাও। মতো খারাপ কেন? যা, আরে যা এখান থেকে। চলে যাও, তুমি চলে যাও। যাবি না, যাবি না। এই রাজা, আমার সাথে তোর যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে বাচ্চা মাকে টেনে আনলে তোর পরিণতি কিন্তু ভালো হবে না। বাবা, আমার রাজাকে ছেড়ে দাও বাবা। হারামজাদা, আমার এলাকায় আমার গায়ে হাত তুলোস? তোর এত বড় সাহস! আজ তোকে তোর মায়ের কথা ছেড়ে দিলাম। শব্দ করে আরে কারা তোমরা? কি চাও? আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমার এখানে তুলে আসো কেন? কি চাও তোমরা? তোমার স্ত্রীকে ইলেকশনে জিতাতে চাই, তুমি চাও না? চাই। সে তখনই জিতবে
যখন তুমি এখানে থাকবে তোমার স্ত্রী জানবে রাজার লোক তার স্বামীকে অপহরণ করেছে, আর তখন সে জ্বলে উঠবে রাজার বিরুদ্ধে। সেই আগুনের জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে রাজার ইলেকশন। রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাইয়ের চরিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হইলাম এই অঞ্চলের বট গাছ, আর আমার বোন কমল হইল আগাছা। আরে যে নিজেই খাইতে পারে না ওই আপনাকে খাওয়াইব কেমনে? রাজা ভাইয়ের মার্কা কি? রাজা ভাইয়ের চরিত্র। ওর গাছা নিজেই খাড়াইতে পারে না, আমারে মারাইব কেমনে? ওই শয়তানটাকে গিয়ে জিজ্ঞেস করো সে তোমার স্বামীকে কি করেছে, তাকে কোথায় নিয়ে রেখেছে। হ্যাঁ, আমি যাচ্ছি। যাও। সরে যা বলছি। তোমাকে আমি বলেছিলাম আমার স্বামীকে নিয়ে আমি চলে যাব, কিন্তু তারপরে তুমি আমার স্বামীকে অপহরণ করেছো। বলো বলো, তাকে কোথায় রেখেছো? কি আমল তামল কইতাছস? কে তোর স্বামীকে অপহরণ করছে? তুমি করেছো, আমি জানি তুমি করেছো। ওই পোড়া হাত দিয়ে আমার মুখে ওষুধ দিয়ে অজ্ঞান করে আমার স্বামীকে তুমি অপহরণ করেছো। আমি? না না, আমি এসবের কিছুই জানি না। তুই যা। না, আমার স্বামীকে না নিয়ে আমি এখান থেকে যাব না। আমি তোরে যাইতে কইতাছি, যা। না, আমার স্বামী কোথায় বলো, বলো আমার স্বামী কোথায়? আরে কইলাম তো আমি জানি না, আমারে মিটিং করতে দে। মিটিং না, আগে বলো আমার স্বামী কোথায়? তোরে যাইতে কইতাছে। না, যাবি না? না, আমি যাব না। যাবি না? তাই আমি রাগ সামলাইতে পারি নাই। আরে বিয়াকুব, ওইটাই পলিটিক্স। তোর গায়ে কেউ থুতু দিলে তুই ওই থুতু হাসি মুখে মুইসা ফেলাবি। তোর পাল্টা থুতু দিতে কইছে কে? হ্যাঁ, বুড়ির কথা চুপচাপ শুনছি কেন জানো সায়দা? না, ইলেকশনের লেগা এইবার খালি জিতটা নেই, তারপর লাঠিয়া বুড়ির কোমরের হাড্ডি ভাঙ্গা ফালামো। আমার লোকে তেরা তেরা কথা আমি বুঝাই দিমু তেরা কেডা। ভাই ভাই, হিরোশিমা আবার গ্রামে আইছে, কমলের লেগে ভোট চাইতাছে। না, গাড়ি আয়, আয়, আমারে তলোয়ারটা দে, দে। ভাইজান, মাথা ঠান্ডা করেন ভাইজান, আমার কথা শোনেন। পরে শুনুন, যাইতে দে। না ভাইজান, শোনেন, আপনি যদি এখন আপনার বইনের গায়ে হাত দেন তাইলে লোকে আপনারে ভোট দিব না, আর খুনাখুনি হইলে আপনার নমিনেশন বাতিল হয়ে যাইব। আপনি আসামি হইয়া ফেরারি হইবেন, জীবনে আর ইলেকশন করতে পারবেন না। যা করার ইলেকশনের পরেই কইরেন। ও বাবা, দেহ কারে জানি মাইরা আগুন দিছে। কাল লাশ হতে পারে। কমল রে, এটা না তো স্বামীর জিনিস। ওই রাজা তো এরকমই হুমকি দিছিল, ইলেকশন থেকে না সরে দাঁড়াইলে রাজা ওর জামাইরে আগুনে পুড়ে মারবো। তোমরা আমার স্বামীকে এনে দাও। আমার স্বামীর কাছে যাও। বাচ্চা, বাচ্চা দাঁড়া, বাচ্চা দাঁড়া, এখন অন্তত তোর বোনের সত্যিটা কয়ে দে। বল দোস্ত, কমলের কান্না দেখা আমার সত্যি খুব খারাপ লাগতেছে। না দোস্ত, ওকে ওকে কাঁদতে দে,
তোরা জানিস না ওর চোখের এক একটা ফোঁটা পানি এই মুহূর্তে 1000 ভোটের সমান। ওকে কাঁদতে দে বিজয়, এ কান্নাই হবে ওর জীবনের সর্বশেষ কান্না। আমাকে মাইয়ের জামাইরে আগুনে পোড়াইয়া মারছে, আমরা ওর ইলেকশনে আগুন দেবো। ভাইজান, বাইরের অবস্থা খুব খারাপ। পুরা গ্রামের লোক আপনার পোস্টার, ব্যানার, অফিস সবকিছুতে আগুন দিয়ে দিতে। আমগুলো পাইলে পিটাইতেছে। আপনি একটা কিছু করেন ভাইজান। আরে এটা আপনারা কি করতেছেন? হ্যাঁ, একজন খুনের এত আশ্রয় দিতেছেন। কে মারতেছে? জুতা চালান কে রে? বাবা ভাইজান, হ্যালো, আমি হিরোশিমা বলছি। বাচ্চা, তোরে যদি আমি ধরতে পারি তাইলে তোরে আমি জিন্দা পোড়া মারুম, জিন্দা। আমাকে ধরে কি লাভ? তোর বোনের জামাইকে ধরতে পারলে তোর লাভ। কি? জানলাতে তাকিয়ে দেখ। আমি আইতাছি। এই আমার দাওটা দে। তুই বাইরে এলে পাবলিক তোকে কুপিয়ে কাটবে। তুই থাক, আমি ভিতরে আসছি। একা কেন? জামাই কই? বোনের জামাইয়ের জন্য খুব দরদ। হ্যাঁ, টিটকারি মারস, টিটকারি। বুঝোস না জামাইরে আমার কতটা দরকার? আরে গ্রামের লোক মনে করতেছে জামাই আমি খুন করছে, ওরে আগুনে পড়েছে। ওরে যদি জিন্দা পাবলিকের সামনে নিতে পারি তাইলে ওরা আমার ভোট দিব, আমি আবার এমপি হম। আমার জামাই কই ক হিরোশিমা? তার আগে এই দলিলে সাইন করে দে রাজা। দলিল? হ্যাঁ, এই দলিলে লেখা আছে তোর সব সম্পত্তি তোর বোনের নামে লিখে দিচ্ছিস। এটাতে সাইন করা মাত্র তোর বোনের স্বামী তোর কাছে পৌঁছে যাবে। কি? বোনের নামে সব সম্পত্তি? ঠিক আছে, তাহলে তোর বোনের স্বামীকে আগুনে পুড়ে মেরে ফেলতে বলি। না না, দে দে দে, সাইন করে দিতেছি। সাইন। ভাই, এই সম্পত্তির ব্যাপার, এই চিন্তা ভাবনা হরিয়ে দলিল সই দেন। এই বংশের সম্পত্তি আমার একার সাইনে কোনো কাম হইব না, আমার বড় ভাইয়েরও সাইন লাগবো। বড় ভাই তো নাই, তাই আমারও কোনো রিস্ক নাই। সাইন করে দিলাম। আমি সাহসকে জুতা দিয়ে মার, অনেক জুতা দিয়ে মার। মুখোশ খোল, শালারে আগে দেখা নেই। আপনার ধোকা দিয়া হিরোশিমা মোরে বাইন্দে থুয়ে গেছে। কি? আমাকে কমল বাবু ইলেকশন জিতে গেছে। আমি কমল বাবু জিতে গেছে। চল।
সব চামচার বাচ্চারা আমার তোরা ডুবাইছস, আজকে মেথা কার করে দিব। এই বুইড়ার বাচ্চা, এই চামচার বাচ্চা, সব ওই হিরোশিমার চালাকি। শালা আমার অনেকবার ডুবাইছে, আমি ওরে ভাষায় রাখুম না। ওই বাচ্চারে খুঁজে বাইর কর, আমার সব লোকজন একসাথে কর। ওই বান্দির বাচ্চারা যেখানে পামু ওরে আমি জিন্দা কবর দেবো, জিন্দা কবর। না না না, তুই আমার কসিমা, তুই কি ওই আমার ঘর করবি নাকি বিধবা হয়ে দ্বিতীয় বিয়ে করবি? মা, যার লাগে আমি অপমান হয়েছি তার আমি বাঁচতে দেব না। যে স্বামী আমাকে খুন করতে চেয়েছিল, আমি সে স্বামীর ঘর করতে চাই না। মা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো মা, তাই করো। এই শাড়িটা আমি মার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু দেবার সুযোগই পেলাম না। তুমি মাকে শাড়িটা দিয়ে এসো। আমাকে না, জামাইকে দাও। কমল, শাড়িটা জামাইকে দে। এই নাও, শাড়িটা মাকে দেবে, দিয়ে বলবে জেনি আপা দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালাম্মা, কালাম্মা, দেখেন দেখেন, আপনার সব সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দিতে হিরোশিমা। এই যে, কিন্তু কি করে দিল? বড় ভাইয়ের সাইন ছাড়া তো কোনো কিছু লিখে দেওয়া যাবে না। হ্যাঁ, বড় ভাইও সাইন করে দিছে। আমার বাচ্চা ফিরে এসেছে। কোথায় আমার বাচ্চা, কোথায়? Hiroshima! 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 বাচ্চা, তুই আবার হারিয়ে যাও বাচ্চা। হ্যাঁ মা, আমি তোমার বাচ্চা। আমার সোনা মা, আমি জানতাম আমার বাচ্চা আমার কোলে ফিরে আসবেই। আমাকে কথা দে বাচ্চা, আর কখনো তুই আমাকে ছেড়ে যাবি না। না মা, সন্তান কি মাকে ছেড়ে কোথাও যেতে পারে? কোথাও যেতে পারে না মা। মা, আমার ভাই বাদশা কই? আমি জানতে চাই আমার ভাই বাদশা কই? তুই বাদশা? এখনো চিনতে পারছিস না? হ্যাঁ, আরে ছোটবেলায় যাকে ফাঁসি দিয়ে বাবার হাতে মার খাইছিলি, আমি সেই বাচ্চা। চিনতে পারছি তোরে, আমি ঠিকই চিনতে পারছি, কিন্তু আজকার পর থেকে কেউ তোরে চিনবো না। আমি তো হারামি, তুই তো জানো, কিন্তু কেমন হারামি আজকে তুই টের পাবি। এই, ওরে পেট্রোল দিয়া জ্বালায় দে।
বাচ্চা তুই ওকে বাঁচা, বাচ্চা তুই ওকে বাঁচা, বাচ্চা ওকে বাঁচা। বাচ্চা তোর গায়ে যে রক্ত, তোর গায়ে সেই একই রক্ত, আর যদি সেই রক্ত অপবিত্র হয় তাহলে তোর বাবার রক্ত অপবিত্র হবে। যা বাচ্চা, যা ওকে বাচ্চা। আমার তোর উপরে আমি অনেক অত্যাচার করছি, আমার ভাইয়ের উপর আমি অনেক অত্যাচার করছি, আমার নিজের বাপের আমি নিজের হাতে আমি খুন করছি। মা আমি জানি আমার পাপের মাপ নাই মা, আমার কথা দে মা, আমার মাফ করে দিস মা।